আসসালামু আলাইকুম। আজকে আমরা DS-160 ফর্ম ফিল আপ করবো। তো DS-160 ফর্ম ফিল আপ করতে হলে আমাদের প্রথমে গুগল ক্রমে যে DS-160 লিখে সার্চ করব। তো DS-160 লিখে সার্চ করলে পরে আমাদের প্রথমেই চলে আসবে অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটা ওপেন হবে। তো এই পেজটা ওপেন হওয়ার পরে আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে যে ক্যাপচা কোডটা থাকবে সেই ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। দিয়ে আপনাকে এই ক্যাপচা কোডটা দিয়ে আপনাকে স্টার্ট অ্যান্ড নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। তো স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসলে পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এটা চেক মার্ক করা। এখানে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করার পরে নিচে আসবেন। নিচে আসলে পরে এখানে দেখবেন একটা সিকিউরিটি কোশ্চেন আছে। এখানে আপনার ইচ্ছা মতো একটা সিকিউরিটি কোশ্চেন নেবে। আমি লাস্ট দিক থেকে দ্বিতীয়টা নিয়ে এখানে ঢাকা লিখে দিচ্ছি, দিয়ে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। এই পেজে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এইটা কপি করে নিতে হবে। এটা কপি করে আমরা একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এই আইডিটাকে সেভ করব। আমি পরবর্তীতে এই আইডি নাম্বার দিয়ে এই DS-160 ফর্মের আইডি দিয়ে সব কাজ করব। তো এখন আমি কি করব, এইখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার একটা ফর্ম ফিল আপ করা আছে, সেইখান থেকে আমি দেখাবো, তাহলে দ্রুত হবে। আমি এখান থেকে এক্সিট করতেছি। আমরা আবার এই পেজে চলে আসব। তো এই পেজে চলে আসার পর এখান থেকে আমরা সেই ক্যাপচা কোডটা আবার দিব। দিয়ে এই কোডটা দিয়ে আমরা এবার স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন না দিয়ে আমরা দিব রিট্রাইভ অ্যান অ্যাপ্লিকেশন। মানে আমাদের পুরাতন অ্যাপ্লিকেশনকে রিট্রাইভ করার জন্য আমরা রিট্রাইভ অ্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করব। করে আমরা সেই DS-160 ফর্মের নাম্বারটা এখানে দিব। এখানে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে রিট্রাইভ অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি। তারপর এখানে লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইয়ার এবং এখানে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা আমরা দিয়ে রিট্রাইভে ক্লিক করে দিচ্ছি। সম্পূর্ণ ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো এখন আমরা প্রথমে আসলাম, আমাদের এখানে সার নেম মানে লাস্ট নেম, দেন গিভেন নেম মানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা ফার্স্টে দিবেন এবং ফার্স্ট নেমটা সেকেন্ড কলামে দিবেন। দেওয়ার পর এখানে বাংলায় পুরো নামটা একবারে লিখে দিতে হবে। আপনার NID কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে বাংলায় সুন্দর করে নামটা বানান সঠিকভাবে এখানে লেখার চেষ্টা করবেন। তারপরে এখানে আদার্স অন্য কোনো নাম আগে ছিল কিনা নো দিয়ে দিবা। অন্য কোনো নামে আমাকে কোনো টেলিকোড আছে কিনা সেটা আমরা নো দিয়ে দিচ্ছি। জেন্ডার এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর বার্থ প্লেস, আমাদের NID কার্ড এবং পাসপোর্টে বার্থ প্লেস একটা ডিস্ট্রিক্টের নাম থাকে, সেই ডিস্ট্রিক্টের নামটা আমরা এখানে বসাই দিচ্ছি। তারপরে সেটার কোন প্রভিন্সের মধ্যে, যেমন পাবনাটা এখানে রাজশাহীর মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে মানিকগঞ্জ হলে আমরা হয়তো ঢাকা দিয়ে দিতাম। তো এখানে এভাবে ফিল আপ করে আমরা নেক্সটে চলে যাব পার্সোনাল ডাটাতে। আমরা পার্সোনাল ডাটায় চলে আসলাম। এখন এখানে ন্যাশনালিটি দিয়ে দিলাম বাংলাদেশি। তারপরে আদার্স কোনো ন্যাশনালিটি আছে কিনা নো দিয়ে দিলাম। পার্মানেন্ট রেসিডেন্স কিনা মানে আদার্স কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্ট কিনা, যেমন বাংলাদেশি অনেক লোক দেখা গেছে অন্য দেশের রেসিডেন্ট নিয়ে থাকতে পারে, সেটা আমরা নো দিয়ে দিচ্ছি। তারপর এখানে NID নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। যদি NID না থেকে বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাই দিবেন বাচ্চাদের জন্য। তারপর এখানে যদি কারো USN ID নাম্বার থাকে তাহলে এখানে US ID নাম্বার দেবেন, US ট্যাক্স ID নাম্বার দেবেন। আর যদি না থাকে তাহলে আমরা ডাজ নট অ্যাপ্লাই দিয়ে নেক্সটে ট্রাভেল ইনফরমেশনগুলো ফিল আপ করব। তো আমরা এখানে টেম্পোরারি বিজনেস প্লেজার বি অপশনটা সিলেক্ট করবো। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট বিটা সিলেক্ট করব। ঠিক আছে, বিটা সিলেক্ট করে রাখবো। তারপরে আমরা এখানে ট্যুরিজম এবং বিজনেস B1 এবং B2, আর শুধুমাত্র বিজনেস হলে B1, শুধুমাত্র ট্যুরিজম হলে B2। তো আমরা দুইটা দিয়েই এখানে সিলেক্ট করবো, ফর্মটা ফিল আপ করে যাচ্ছি। আর যদি সাথে আরও অ্যানাদার থাকে আপনি এখানে অ্যাড করে আরও অন্যান্য রিজন করে এখানে অ্যাড করতে পারেন চাইলে। তারপরে যদি আমাদের মানে ট্রাভেল প্ল্যানটা স্পেসিফিক হয়, যদি কোনো মানে ইভেন্ট থাকে, যদি কোনো কনফারেন্স থাকে, কোনো খেলার ম্যাচ থাকে, সেক্ষেত্রে আমাদের তো স্পেসিফিক ট্রাভেল প্ল্যান থাকবে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক দিয়ে আমরা এখানে ডেট দিয়ে দিব। যেহেতু আমাদের স্পেসিফিক ডেট নাই, আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট দিয়ে দিছি 20 জুন 2024 দিয়ে আমরা কতদিন থাকবো 2 উইক্সের একটা অ্যাপ্রক্সিমেট আমরা 2 উইক্স থাকতে পারবো সেরকম, বা 2 উইক্স বা 4 উইক্স এখানে আপনি যতদিন থাকতে চাচ্ছেন ততদিন এখানে লিখে দিবেন। দিয়ে আপনি যেইখানে থাকবেন, আপনি US-এর যেই অ্যাড্রেসে থাকবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছি ওয়াশিংটনের, এখানে ওয়াশিংটনের জিপ কোড দিয়ে দিছি। তারপর এখানে আপনার পেমেন্ট কে করবে, আপনার যেই ট্রিপের খরচ কে পে করবে এখানে সেলফ আমরা দিয়ে দিছি। যদি অন্য কেউ করে আপনি এখান থেকে সিলেকশন করে দিয়ে দিবেন। এরপরে আমাদের এই পেজের কাজ শেষ। আমরা নেক্সট ট্রাভেল কম্পেনিয়ন সাথে আর কেউ ট্রাভেল করবে কিনা সেই ইনফরমেশনগুলো ফিল আপ করবো।
তো আমাদের এইখানে সাথে আর কেউ নাই, তাই আমি এখানে নো দিয়ে দিচ্ছি। যদি আর কেউ থাকতো তাহলে আমরা এখানে ইয়েস দিলে আমাদের এখানে তার ইনফরমেশন চলে আসতো, তার ইনফরমেশন এখানে দিতে হবে। আর ইউ ট্রাভেলিং এ পার্ট অফ গ্রুপ অর্গানাইজেশন, যদি কোনো মানে অর্গানাইজেশনের পার্ট হয়ে যদি ট্রাভেল করেন কোনো কোম্পানির পক্ষ থেকে হন, তখন এখানে ইয়েস দিতে হবে, দিয়ে এখানে গ্রুপের নেম দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, আমরা নো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। ইউএস ট্রাভেল, ইউএসএতে ট্রাভেল করেছি কিনা সেই ধরনের সেইটার উপর বেস করে অনেকগুলো কোশ্চেন করছে, সবগুলো উত্তরই নো। যেহেতু আমি ইউএসএ আগে ট্রাভেল করি নাই, মানে অ্যাপ্লিক্যান্ট করে নাই, যার কারণে আমরা এখান থেকে সবগুলো উত্তরই নো দিয়ে আমরা নেক্সট অ্যাড্রেস এবং ফোন নাম্বারে চলে যাচ্ছি। এখানে তার হোম অ্যাড্রেসটা দিচ্ছি, পাসপোর্ট অনুযায়ী এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আপনি আপনার যে কোনো অ্যাড্রেস দিতে পারেন, আপনার পাসপোর্টের অ্যাড্রেস দিতে হবে, নট লাইক দ্যাট। পাসপোর্ট ছাড়া যদি আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে, অন্য কোনো অ্যাড্রেস হয়, আপনি সেখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দিয়ে এখানে ফোন নাম্বার দিবেন। সেকেন্ডারি কোনো ফোন নাম্বার থাকলে সেখানে অনেকের, আমাদের তো 2-3টা ফোন নাম্বার থাকে, আপনারা এখানে এই চেকমার্কটা আমরা দিয়ে দিয়েছি, এখানে সেকেন্ডারি ফোন নাম্বার দিবেন। আমরা এখানে যেহেতু নাই, আমরা লাস্ট 5 ইয়ার অন্য কোনো ফোন নাম্বার ইউজ করছেন কিনা থাকলে আপনি ইয়েস দিয়ে এখানে সেই ফোন নাম্বার দিয়ে দিবেন, অ্যাডিশনাল ফোন নাম্বার দিয়ে দিবেন। আর যেহেতু এখানে নাই, আমরা নো দিয়ে দিচ্ছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা আগে যাচ্ছি। একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, যদি আরও কোনো ইমেল অ্যাড্রেস আমি ইউজ করে থাকি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে আমার একটা সোশ্যাল মিডিয়া আইডি দিতে হবে। আমরা সাধারণত ফেসবুকটা বেশি সবাই ইউজ করি, সেখানে আমরা ফেসবুক দিয়ে ফেসবুকের আইডিটা আমরা এখানে দিয়ে দিয়েছি। অন্য কোনো প্ল্যাটফর্মে আমার কোনো আইডি আছে কিনা, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন যদি থাকে, এখান থেকে ইয়েস দিয়ে সেটার আইডিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে নাই, শুধু ফেসবুকটা দিয়ে আমরা আগে যাচ্ছি। আমাদের রেগুলার পাসপোর্ট, পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, ইস্যুইং অথরিটি ঢাকা, ইস্যুড বাই ঢাকা, এটা দিয়ে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, তারপরে আমার পাসপোর্ট কখনো হারিয়ে গিয়েছিল কিনা, স্টোলেন হয়েছিল কিনা, সেটা আমরা এখানে যদি হারিয়ে যায় থাকে বা চুরি হয়ে থাকে, সেখানে ইয়েস দিয়ে সেটার ইনফরমেশন ফিল আপ করতে হবে। যেহেতু আমাদের পাসপোর্ট হারায় নেই, সেক্ষেত্রে আমরা নো দিয়ে নেক্সট পেজে চলে যাচ্ছি। ইউএসএ কন্ট্যাক্টে আমরা চলে আসছি। আমরা ইউএসএ যাচ্ছি, ইউএসএ কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, সেই ইনফরমেশনগুলো এখানে আমাকে ফিল আপ করতে হবে। যদি আপনার কোনো রিলেটিভ আপনাকে ইনভাইটেশন দেয় বা যাওয়ার জন্য কোনো প্রকার আমন্ত্রণপত্র দেয়, সেক্ষেত্রে আপনি তার এখানে সারনেম, গিভেন নেম ফিল আপ করবেন। যেহেতু আমাদের এখানে কেউ ইনভাইটেশন করতেছে না, সেক্ষেত্রে আমরা ডাজ নট অ্যাপ্লাই দিয়ে আমরা হোটেল বুকিং দিয়ে এই ফাইলটা ফিল আপ করতেছি। সেক্ষেত্রে এখানে হোটেলের নাম, হোটেলের অ্যাড্রেস, ডিটেলস অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিয়েছি, ফোন নাম্বার সহ। দিয়ে আমরা এখানে যেটা করেছি যে রিলেশনশিপ আদার্স দিয়ে এখানে অর্গানাইজেশন নেমের জায়গায় হোটেলের নাম দিয়ে, হোটেলের অ্যাড্রেস দিয়ে এটা এই সবগুলো ফিল্ড আমরা ফিল আপ করেছি। আমাদের এই ফিল্ডের কাছে এই পেজের কাছে নেক্সট আমরা প্রথমে আমাদের ফাদার্স নেম, লাস্ট নেম এবং ফার্স্ট নেম এভাবে ফিল আপ করতে হচ্ছে। ফাদার্সের ডেট অফ বার্থ, ফাদার্স ইউএসএর সিটিজেন কিনা, নো। মাদার্স নেম, মাদার্সের ডেট অফ বার্থ, ইউএসএ সিটিজেন কিনা, নো দিয়ে এখানে চলে আসলাম। তারপরে এখানে ইউনাইটেড স্টেটে আমার ইমিডিয়েট কোনো রিলেটিভ আছে কিনা, তারপরে দূরের কোনো রিলেটিভ, আদার্স কোনো রিলেটিভ আছে কিনা, সেইখানে ইয়েস নো আপনি দিয়ে দেবেন। যদি থাকে আপনি দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। এই পেজে এসে স্পাউসের নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ, সিটি অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, এটা দিয়ে দিচ্ছেন। তারপরে স্পাউসের অ্যাড্রেস সেম অ্যাজ, যেহেতু আপনার অ্যাড্রেস সেম অ্যাড্রেস, এখানে সেম অ্যাজ হোম অ্যাড্রেস দিয়ে দিয়েছি। যদি অন্য অ্যাড্রেস হয়, এখান থেকে ক্লিক করে আদার্স আপনি দিয়ে, আদার্স দিয়ে আপনি স্পেসিফিক অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমরা এখানে সেম অ্যাজ হোম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই পেজে আমাদের কাজ শেষ। এরপরে আমাদের চলে আসতেছে এডুকেশন, ওয়ার্ক, ট্রেনিং। প্রফেশনটা দিয়ে দিচ্ছি। প্রফেশনটা হচ্ছে বিজনেস, ফার্মের নাম, ফার্মের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টার্ট ডেট, মান্থলি ইনকাম, এই আমি কী রোল প্লে করি, নাকি আমি জাস্ট একটা বিজনেস ওনার, আমাকে এখানে ডিটেলস এখানে লিখতে হবে যতটুকু সম্ভব। দেন নেক্সট আমরা ওয়ার্ক এডুকেশনে চলে যাব। প্রিভিয়াসলি অন্য কোনো কোম্পানিতে আমার জব ছিল কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। আচ্ছা, এডুকেশন আমি দিয়ে দিচ্ছি আমার ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, সিটি, ডিটেলস, পোস্ট কোড বাংলাদেশ দিয়ে দিলাম, এবং কোর্সের নাম দিয়ে দিচ্ছি, এবং কোর্সের স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে দিয়ে দিচ্ছি।
অ্যাড অ্যানাদার, এইভাবে আপনার যতগুলো কোর্স করা থাকবে সবগুলো কোর্স এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স সব কিছু আপনি এখানে দিয়ে দিবেন। প্রথমে আমরা দিয়ে দিই, এখানে একটা কোশ্চেন করছে যে আমরা ট্রাইব কিনা, মানে ট্রাইব বলতে উপজাতি কিনা। উপজাতি হলে এখানে ইয়েস দিবেন, উপজাতি না হলে নো দিবেন। আর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, বাংলা, ইংলিশ, যদি আরও ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখানে কিছু কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন আছে। হ্যাভ ইউ ট্রাভেল এনি রিজন উইদিন লাস্ট 5 years, এনি আদার কান্ট্রি, আপনি অন্য কোনো কান্ট্রিতে ট্রাভেল করছেন কিনা, সেটা যদি করে থাকেন ইয়েস দেবেন, না করে থাকলে নো। হ্যাভ ইউ বিলং টু কন্ট্রিবিউট ওয়ার্ক এনি প্রফেশন সোশ্যাল চ্যারিটেবল অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশনে চ্যারিটেবল কোনো অর্গানাইজেশনে কাজ করছেন কিনা, সেখানে ইয়েস নো দিয়ে দিবেন। প্রত্যেকটা প্রশ্ন আপনি সুন্দরভাবে পড়বেন, পড়ে বুঝে তারপরে এটা ইয়েস অথবা নো দিয়ে দিবেন। আমাদের ক্ষেত্রে সব নো, তো আমরা সব নো দিয়ে দিয়েছি। এরপরে যে কোশ্চেনগুলো সিকিউরিটি কোশ্চেন, ডু ইউ হ্যাভ কমিউনিকেবল ডিজিজ, কোনো প্রকার মানে কমিউনিকেবল ডিজিজ আছে কি না, আমরা কোনো ডিজিজ নাই, এখানে সব ডিজিজ এবং মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং ড্রাগ এডিক্টেড কিনা, এই কোশ্চেনগুলো আমরা সব নো দিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকটা প্রশ্নের ঠিকমতো পড়ে ঠিকমতো উত্তর দিবেন, এখানে ভুল উত্তর দিলে আপনার ভিসা হবে না। এইখানেও প্রত্যেকটা প্রশ্ন আমাদের ক্ষেত্রে নো হয়েছে, আপনারা প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, পড়ে বুঝে উত্তর দিবেন। আপনার ক্ষেত্রে ইয়েস হতে পারে, আমাদের ক্ষেত্রে নো, তো আমরা নো দিয়ে দিয়েছি। সেম এই পেজেও প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের জন্য নো হয়েছে, আপনি প্রত্যেকটা প্রশ্ন পড়ে প্রত্যেকটা প্রশ্নের এক্স্যাক্ট উত্তর দিয়ে দিবেন। কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, মিস ইনফরমেশন দেওয়া যাবে না। সেম এই পেজেও আমরা সব নিয়ে নো দিয়ে দিয়েছি, এইখানেও সব কিছু আমরা নো দিয়ে দিয়েছি, আপনি পড়ে বুঝে তারপর দিয়ে দিবেন উত্তর। নেক্সট আমাদের ফটো পোর্শনে চলে যাব। এইখান থেকে জাস্ট আমাদের ফটোটা আপলোড করে নিতে হবে। এখানে আপলোড ইয়ার ফটো, চুজ ফাইল, ফটোটা আমরা সিলেক্ট করে আপলোড করে দিলাম। ব্যাস, এই পর্যন্ত কাজ শেষ। আমাদের DS-160 ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গিয়েছে। তো ধন্যবাদ। কীভাবে DS-160 ফর্ম পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে আপনার ভিসা ফি প্রদান করবেন এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। আমরা আরও 2টা পোর্শনে আমরা এই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।